what is hot spring? আমরিনের প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়লাম হট স্প্রিং এর খোঁজে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এএস শিবলিং। আমরা পৌঁছে গেলাম বীরভূম জেলার বক্রেশ্বরের হট স্প্রিং দেখতে। এটি বিখ্যাত উষ্ণপ্রবণ বা হট স্প্রিং সমৃদ্ধ স্থান। প্রথমেই বলে নিই হট স্প্রিংটা কি। হট স্প্রিং হলো ভূগর্ভস্থ জল যা পৃথিবীর পৃষ্ঠে প্রাকৃতিক উপায়ে উঠে আসে এবং এটি সাধারণত ভূতাপীয় শক্তি দ্বারা উত্তপ্ত হয়। এই উত্তাপ আসে ভূগর্ভের গভীরে থাকা ম্যাগমা বা গরম শিলার কারণে। বক্রেশ্বরে মোট 10টি হট স্ট্রিম আছে, তার মধ্যে খড়কুণ্ড, ভৈরবকুণ্ড ও সূর্যকুণ্ড সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমরা এখানে টোটাল 5টা হট স্ট্রিম দেখলাম: 42 ডিগ্রি, 52 ডিগ্রি, 65 ডিগ্রি, 70 ডিগ্রি অ্যান্ড লাস্ট 80 ডিগ্রি। 42 ডিগ্রি নর্মালি উষ্ণ উষ্ণ গরম, হাতে টাচ করা যাচ্ছে, মানে শীতকালে যেমন একটু গরম জলে আমরা স্নান করি সেই টাইপের জল। এখানে অনেকেই স্নানও করে, 42 ডিগ্রিতে অনেকেই আসেন এখানে স্নান করেন। এবার মনে প্রশ্ন আসতেই পারে, এই জল প্রবেশ করে কোথা থেকে? বৃষ্টির জল বা ভূগর্ভস্থ জল পৃথিবীর পৃষ্ঠের ফাটল এবং ত্রুটির মাধ্যমে মাটির গভীরে প্রবেশ করে। এই জল পৃথিবীর অভ্যন্তরে থাকা ম্যাগমা বা অত্যন্ত উত্তপ্ত শিলার সংস্পর্শে আসে এবং উত্তপ্ত হয়। গরম জল ঠান্ডা জলের চেয়ে অত্যন্ত হালকা হয় এবং কম ঘনত্বের কারণে এটি ফাটল বা ত্রুটির মধ্য দিয়ে উপরে উঠে আসে। যখন এই গরম জল ভূপৃষ্ঠে পৌঁছায় তখন একটি উষ্ণ প্রবণ তৈরি করে। এই জল প্রায়শ প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বহন করে। বক্রেশ্বর উষ্ণ প্রশোভন থেকে হিলিয়াম গ্যাস সংগ্রহ করা হয়। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাপীয় উৎস, যেখানে হিলিয়াম গ্যাস উত্তোলন করার জন্য কাজ করা হয়েছে। যদিও এই হিলিয়াম গ্যাস উত্তোলনের একটি প্রকল্প ছিল, তবে 2014 সালের শেষের দিকে বক্রেশ্বর উষ্ণ প্রশোভন থেকে হিলিয়াম গ্যাস উত্তোলন করা বন্ধ করা হয়ে গেছে। হিলিয়াম উত্তোলনের পাশাপাশি মাটির তলার তাপকেও ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বক্রেশ্বর ছাড়াও ভারতের অন্যান্য জায়গায় উল্লেখযোগ্য উষ্ণ প্রশোভন আছে। লাদাখের নুব্রা উপত্যকা, হিমাচল প্রদেশ, উড়িষ্যার ভুবনেশ্বর এবং সিকিমেও আছে। তো বন্ধুরা, হট স্ট্রিম সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।